ছেলেরা যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এ মুসলমানের ছেলেরা এ আমার উত্তর মাটি কুমড়া মানুষেরা এ তে গঙ্গা থানার ছেলেরা যাই হোক আমি যে কথা বলছিলাম আমরা তো নামে মুসলমান নামে তালপুকুর ঘটি ডুববে না আজকে নামটা আব্দুল করিম আব্দুল সত্তার কি সুন্দর নাম নাম হলো জানে আলম কি নাম জোরে বলেন জানে আলম মনে হয় নাম শুনি জড়িয়ে ধরি বুকে বুকে মিলি নাম শুনে বুকে বুকে মিলি ঈদে যেমন মিলি নামাজ পড়লে মিলি না মিলি এই কথা বলেন ঈদের সময় মিলা হয় না নাম জানে আলম মনে হয় জানো বুকে বুকে মিলি কিন্তু গাইরে গাই মিলার ইচ্ছা যখনই জাগে না নাম শুনে ইচ্ছা জাগলে কি হবে ওর কাজকর্ম এত খারাপ ও আজকে সুদের মাল খাটায় কথা ঠিক না ভুল বলেন ও আজকে জেনার কাজে ব্যস্ত ও ব্যভিচারীর কাজে ব্যস্ত ও পরে চগলখুরিতে ব্যস্ত নাম আব্দুল সত্তার ও আজকে ঘুষের মাল নিয়ে ব্যস্ত এ মুসলমানের ছেলেরা এ নবী পাকের প্রেমিকেরা নাম আব্দুল সত্তার কিন্তু হলে কি হবে দু গিলাস কে চার গিলাস মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে এ মুসলমানের ছেলেরা নাম আব্দুল করিম হলে কি হবে বাড়িতে বন্ধনের লোন নিয়ে বসে আছে ঠিক না ভুল লোন চালু হয়েছে বাবা দেগঙ্গা মাটি উত্তর মাটি কুমড়ায় লোন চালু হয়েছে হ্যাঁ কি না বলবে তো বাড়ি বাড়ি শুধু চালু নয় নাম আব্দুল সত্তার নাম শুনলে জানতেন না আব্দুল সত্তারের বিবি কি করে না 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 মহিলা সমিতিতে নাম লিখিয়েছে ঠিক না নাম আব্দুল করিম আব্দুল সত্তার তার স্ত্রী কি করে না বেশি কিছু করে না ঈদের দিনে বেড়া চাবাই মার্কেটিং করতে বেরোয় ঠিক না বলবো এই রাগ হচ্ছে যে ভাইজান আবার আজ কি ওয়াজ করছে রে বাবা এর সমস্ত ভাইজানের মধ্যে শুনি ভাইজান তো গরম গরম ওয়াজ করে আজকে একটু লড়ম ওয়াজ করবো শুনবে তো নাকি কারণ আমি তো নিজেই গরম নেই আজকে নিজেই নরম হয়ে গেছি কি গরম ওয়াজ করবো ছেলেরা যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা এ আমার উত্তর মাটি কুমড়া মানুষেরা এখন লাগবে না পরে ঢেলে দাও আর সময় তখন বলেছিলাম এখন ওয়াজ চালু হয়ে গেছে চা খেতে যে আমার ওয়াজ নষ্ট না ছেলেরা যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এ মুসলমানের ছেলেরা তাই আমি পীরের বেটা বুঝাতে দেখি বলে যাব এ মুসলমান হয়ে কোনো লাভ নাই এ নবীর উম্মত হয়ে কোনো লাভ নাই আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করে দেবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু والسلام عليك يا شفيع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহ নবী সালামের জবাব দিলেন সাহাবারা নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি রে বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে মাশরের দিনে কিয়ামতের ময়দানে নবী আদমের উম্মত উম্মতিরা থাকবে নবী ঈসার উম্মত উম্মতিরা থাকবে নবী দাউদের উম্মত উম্মতিরা থাকবে নবী মুসার উম্মত উম্মতিরা থাকবে নবী ঈসার উম্মত উম্মতিরা থাকবে সমস্ত নবীদের উম্মত উম্মতিরা ময়দানে মাশরে লাইনে কাতারে দাঁড়িয়ে থাকবে আপনার উম্মত উম্মতিরা সেই কাতারের মধ্যে দাঁড়িয়ে থাকবে আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে আপনি আপনার উম্মতকে বুঝবেন কিভাবে আপনি আপনার উম্মতকে কি করে আপনি বুঝতে পারবেন ওটা আপনার উম্মত কেননা সমস্ত নবীদের উম্মত উম্মতিরা থাকবে আল্লাহ নবী কি বলেছিলেন এ সাহাবারা শুনে রেখে দাও আমি নবী মুহাম্মদ ময়দানে মাশরের দিনেতে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে চিনব কিভাবে অন্য অন্য নবীদের উম্মতের মধ্যে আমি আমার উম্মতকে খুঁজে বার করব কিভাবে যেমন একটা লাইট দেখলে চিনতে পারা যায় যে সত্যিকারের আমার উম্মত হবে যে সত্যিকারের আমার উম্মতি হবে ময়দানে মাশরের দিনেতে আল্লাহ পাক তার শরীর দিয়ে একটা ফোকাস লাইট বার করবে
একটা জ্যোতি বার করে দেবে। ওই জ্যোতিটা দেখে আমি নবী মুহাম্মদ আমি আমার উম্মতকে চিনতে পেরে যাব। হাতটা ধরে টেনে টেনে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। বললেন না আরো জোরে হবে না? রাসূল বললেন যে সত্যিকারের আমার উম্মত হবে, যে সত্যিকারের আমার উম্মত হবে, তার শরীর দিয়ে একটা জ্যোতি বের হবে, আলো, ফোকাস। আমি এই ফোকাসটা দেখবে চিনবো এটা আমার উম্মত। জোরে বললেন না? ফোকাসটা পেতে গেলে এবারে কি করতে হবে শোনেন। নাম্বার 1 বলে দিলাম, ফোকাসটা পেতে গেলে হারামটা বেশি খেতে হবে, তবেই পাওয়া যাবে। ঠিক না? এই হাসছিস কেন? এই যুবকরা হাসছো কেন? মুরব্বীরা হাসছেন কেন? ফোকাসটা পেতে গেলে 2 নাম্বার কি করতে হবে? না না মিথ্যে কথা বলতে হবে, ঠিক না বল? 3 নাম্বার বলে দিলাম, ফোকাসটা পেতে গেলে নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, শরীয়তের কোন আমল সব আমল থেকে তওবা করে নিতে হবে, ভেড়ার মতো শুধু ঘুরতে হবে, তবেই লাইট ফোকাস কিয়ামতের ময়দানে পাবো। এই হাকি না বলবে না, বর্তমান জামানায় সেটাই তো হয়ে গিয়েছে। মানুষ আজকে আল্লাহকে ভোলা হয়ে গিয়েছে, নবী ভোলা হয়ে গিয়েছে, রাসূল ভোলা হয়ে গিয়েছে। এলে বিভাগের প্রেমিকেরা মানুষ আল্লাহর কথা মনে নাই। আজকে দেখুন লক্ষ্য করে দেখেন, মিথ্যে কথা বলছি না। আজকে আমি আবু জাহল সিদ্দিকী নিয়ত করে এসেছি, বাস্তব নিয়ে একটু ওয়াজ করব আজকে। এ মুসলমানের ছেলেরা, এ বিভাগের প্রেমিকেরা, আজকে যখন ডেঙ্গু জ্বর উঠেছিল কত নামাজি মসজিদে দেখতে পাওয়া গিয়েছে, কিন্তু সেই নামাজি এখন মসজিদে আছে। আল্লাহ হ্যাঁ কি না বলে? সে সময় বেড়ে ছিল না ছিলনি? এই কথা বলে। বিপদও চলে গেল, ডেঙ্গুও চলে গেল, ও নামাজও তুলে দিল। একটা কথা মনে পড়ে গেল, বলবো? আমার আব্বার কাছে একটা ড্রাইভার এলো, থাকবো, কথা বুঝলেন না? ড্রাইভার এলো, থাকবো বলে। আব্বা বলল বাবা থাকো তাহলে। বললো বাবা দাঁড়িয়ে রাখো না গো। বললো হুজুর রাখবো। লোকটা ওরকম ছিল জানিনি, তারপরে খবর এলো যে লোকটা মদ খায়, ড্রাইভার। আব্বা যা সর্বনাশ, কাকে রেখেছি বালা, কি করে ফেলবে। বললো তুমি যাও, পয়সা নিয়ে হিসাব করে ঘরে চলে যাও। এরকম বড় বড় দাঁড়ি হয়ে গেছিল, এক মুষ্টি দাঁড়ি। পরে দেখি দাঁড়ি কেটে ফেলেছে। বলছে এই হুজুর যখন ছেড়ে গেছে, দাঁড়িও ছেড়ে গেছে। বলছে ডিউটিও যখন ছেড়ে দিয়েছি, দাঁড়িও ছেড়ে দিয়েছি। কথা বুঝলেন? এই কথা শুনছেন তো? বলার উদ্দেশ্য, শিক্ষা কি পেলে? ডেঙ্গু জ্বরও চলে গেল, ওর নামাজও চলে গেল। কথা ঠিক না বলবো? এই যে বলে একটা নেটে জিনিস দেখছিলাম, হোয়াটসঅ্যাপ কিনা ফেসবুকে, কথাটা আমি প্রায় জায়গায় বলি। একটা খুব সুন্দর কথাটা যে লিখেছে, খুব সুন্দর লিখেছে, মনে পড়ে গেল এখন। যে রমজান মাসে ঈদের রোজার পরে ঈদের পর নিউজটা ফ্ল্যাশ করছে, হারানো সংবাদ। কি সংবাদ? নিখোঁজ একটা হারানো সংবাদ। নিচেই ভালোভাবে পড়ছি, কি লেখা আছে রে আল্লাহ, দেখি লেখা আছে, বলছে লেখা আছে আমাদের মসজিদে নামাজি তারা হারিয়ে গেছে, ঈদের পর আর তাদের ঘরে দেখতে পাওয়া যাচ্ছে না। যদি কেউ খুঁজে পেয়ে থাকেন অতি সত্ত্বর আমাদের মসজিদে ধরে আনবে। এই কথাটা ঠিক না বলবো? রোজার সময় কিছু নামাজি বাড়ে না বাড়ে না? রোজাও চলে যাবে, ওর নামাজে চলে যাবে। ও কি করবে? এবারে বেলাকের টিকিট কেটে, যেটা 20 টাকার টিকিট বেড়া চাপায়, ও সেটা 100 টাকায় কাটে। ও সিনেমা একদম সারাদিন সিনেমাকে দেখে কাটিয়ে দেয়। কথা ঠিক না বলবো? ও বাড়ার সাথে চলে যাবে এসি হল, ও ওখানে গিয়ে টিভি দেখবে। কথা ঠিক না ভুল? এর যুবকরা রাগ করছো?
ছেলেরা যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, আমি আবু জাহল সিদ্দিকীর উপরে রাগ করো না, সত্য কথাটাই তোমাদের বলে দিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, কেউ কারোর হবে না, পীরের বেটা তোমার হবে না, তুমি আমার হবে না, মরণের পরে তোমার আমার যদি কেউ কাছের হতে হয় সেটা দুজনা হবে আল্লাহ, আল্লাহ রাসূল আপনার আমার কাছে হবে। আরো জোরে বলে, আরো জোরে বলে। এ মুসলমানের ছেলেরা, তৃতীয় নম্বর আর তৃতীয় কেউ হবে না, আল্লাহ আল্লাহ রাসূল কাছে হবে। ও ভাইজানেরা, এবারে আমার বক্তব্য হলো এখানে, আপনার ছেলের জন্য 2 বিঘে জমি কিনলেন, 4টে ছেলে, আপনি 8 বিঘে জমি কিনলেন, 2 বিঘে 2 বিঘে 2 বিঘে করে পাবে। 4টে দোকান 4টে ছেলেকে দিয়ে দিলেন, 2টো দোকান 2টো ছেলেকে দিয়ে দিলেন, ছেলের লেগে বাড়ি করে দিলেন। এ মুসলমানের ছেলেরা, ওই ছেলে আপনার কবরে কোনো কাজে লাগবে না, কিয়ামতের ময়দানে আপনাকে চিনতে পারবে না। শুধু ছেলে কেন, নিজের বাপও চিনতে পারবে না, নিজের মেয়েও চিনতে পারবে না, নিজের পাড়া প্রতিবেশী চিনতে পারবে না, নিজের আত্মীয় স্বজন চিনতে পারবে না। সেই দিনে যদি কেউ চেনে সেটা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল। আরো জোরে বলে। ছেলের লেগে জমি কিনলেন, ছেলের লেগে বাড়ি বানালেন, ছেলের লেগে ব্যাংক ব্যালেন্স জমালেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কি করলেন? ঠিক না বলবো? আপনি দুনিয়ায় ছেলের লেগে বাড়ি ঘর দৌড় জমি জায়গা ভবিষ্যৎ করে দিয়ে চলে গেলেন, অথচ আপনার কোনো কাজে লাগবে না, ছেলে দুনিয়ায় মজা নিয়ে নেবে। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল আপনার যে কাছের, এখনো সাথ দেবে, বিপদ দেয় কে? ভালো করে কি? দুনিয়ায় আল্লাহ আপনার সাথ দিল, আল্লাহ আপনার দুঃখ দূর করলো, আল্লাহ আপনাকে খেতে দিল, আল্লাহ আপনাকে সুখ শান্তি দিল, দুনিয়া তো আল্লাহ আপনার উপকার করলো, সেখানেও আল্লাহ আপনার উপকার করবে। ঠিক না বলবো? এই ধরে বলে, টানার লেগে কি জমালাম, ছেলে জন্য জমি জায়গা ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স তো জমিয়ে গেলাম, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কি করলাম? কথা ঠিক না বলবো? ছেলেরা যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার আজকে গুঙ্গা মানুষেরা, এ উত্তর মাটি কুমড়া ছেলেরা, তাই আমি পীরের বেটা তোমাদের পায়ে ধরে বলে যাব, এ মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে যাব, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কিছু পুঁজি তৈরি করেন, যেটা আপনার সব সময় কাজে লাগবে, শুধু দুনিয়ায় নয় মরণের পরে কাজে লাগবে। আপনি যদি মসজিদের একটা পিলার তৈরি করতে পারলেন, আপনি যদি মাদ্রাসার একটা সিঁড়ি তৈরি করতে পারলেন, আপনি যদি মসজিদের 1 বস্তা সিমেন্ট দিতে পারলেন, আপনি যদি নবীর ঘর মাদ্রাসায় 1 বস্তা বালি দিতে পারলেন, আল্লাহ আল্লাহ রাসূলের ঘরকে যদি আবাদ করতে পারলেন, এ নবীর উম্মতিরা, আপনার ছেলে 10 তলা বিল্ডিং করবেন, কোনো সওয়াব পাবেন না। আল্লাহর ঘরের একটা ইট কিনে দিলে মরে যাওয়ার পরে সওয়াব কবরে চলে যাবে। বললেন না, ছেলের জন্য 10 তলা বাড়ি করব, কোনো সওয়াব, কোনো নেকি, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য একটা ইট কিনবো, দুনিয়া তো লাভ, আল্লাহ আখিরাতেও লাভ দেবে। জোরে বলেন। ওই ইটটা যতদিন ওই মসজিদ আর মাদ্রাসায় থাকবে, কবরে ততদিন পর্যন্ত সওয়াব যাবে। জোরে বলেন না। কিন্তু মানুষ না না, আল্লাহর ঘর মসজিদে দান করতে গেলে গায়ে লাগে, আল্লাহর ঘর মসজিদে দান করতে গেলে গায়ে জ্বর আসে। ঠিক না বল? জানা তোদের গ্রামে মসজিদ, তোরা দেখে জানা আমাদের কাছে কেন এসেছিস? বলে না বলে না? এই অন্য গ্রামে গেলে কিছু লোক বলে ফেলে না ফেলে না গো, তোদের জলসা তোরা বুঝকে জানা, তোরা নবী দিবস করছিস, তোরা বুঝকে যা, আমাদের এখানে কাছে আমরা যেতে এসেছিস। এটা কারো ব্যক্তিগত ভাই? এই কথা বলে
জলসা জলসাটা করে ব্যক্তিগত, মাদ্রাসা, মসজিদ না। যদি বলেন ব্যক্তিগত, তাহলে আপনি এসে বসে আছেন কেন? আপনি তো এই গ্রামের মানুষই নয়, কথা ঠিক না ভুল? আপনি নিজের মনে করেছেন বলে বসে আছেন, ঠিক না ভুল বলে? আপনি কাকে মনে করেছেন? আমাকে নয়, কমিটির ছেলেদের ঘরে নয়, আল্লাহ আল্লাহ রসুলকে নিজের মনে করেছেন, সে জলদি বসে তো দিলে তো আপনার লাগছে, যে গ্রামে হোক, যে চুলোই হোক, কথা ঠিক না ভুল? ছেলেরা, যুবকেরা, এলে বিভাগের প্রেমিকেরা, এ আমার দেগঙ্গা মানুষেরা, এ আমার উত্তর মাটি কুমড়া ছেলেরা, তাই আমি পীরের বেটা বলে যাব, আল্লাহ বলা অতটা সহজ নয়। সকলে যদি কেউ মুখে বলে আল্লাহ বলা, না না না, আল্লাহর প্রেম হাসিল করতে গেলে অনেক জিনিস ত্যাগ করতে হবে, অনেক জিনিস ছাড়তে হবে। এ মুসলমানের ছেলেরা, ছোট হুজুর পীর কেবলা ছিলেন আল্লাহ বলা। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 5 দিন জলসা থেকে বাড়ি গেলেন না। হুজুর আমার 5 দিন পরে বাড়ি যাবেন। এখন তো আল্লাহ সুখ দিয়েছে, ফুরফুরা পীর আবু বাক্কারের আওলাদদের একটা টাইম ছিল বাপ চাচারা খেতে পেত না। শুধু আমার নয়, এই মুরব্বীরা ইনারাও, আপনাদের অভাবের দিন গেছে না যায়নি? জিজ্ঞাসা করে, অভাবের দিন গেছে। ছোট হুজুরের বাড়িতে একবেলা গাড়ি চলত, অপর বেলা চিন্তা হতো। ছোট হুজুরের বাড়িতে এমন এমন দিন গিয়েছিল, ছোট হুজুরের বাড়িতে হাঁড়ি চড়েনে, কিসের অভাবে? টাকার অভাবে। সেই ছোট হুজুর কেমন আল্লাহ ওয়ালা দেখে না। তাই আমি বুঝানোর উদ্দেশ্যে বলছি, আল্লাহর প্রেম হাসিল করতে গেলে অতটা সহজ নয়। এ মুসলমানের ছেলেরা, দাদুজান 5 দিন পরে জলসায় গেলেন, সমস্ত দাদিরা এসে গেলেন। আমার দাদুজান কে ডাকতেন হাজী সাহেব, হাজী সাহেব। সমস্ত দাদিরা এসে বলতেন, হাজী সাহেব ঘরেতে চাল নাই, ঘরেতে ডাল নাই, ঘরেতে কোনো সবজি কিছুই নাই, ছেলেরা খেতে পাচ্ছে না, কাঁদছে, খোদা জ্বালায় বাচ্চারা ছটফট করছে। হাজী সাহেব আপনিও 5 দিন জলসা থেকে আসেন না, 4-5 দিন জলসায় বেরিয়ে গিয়েছিলেন। হাজী সাহেব পয়সা দেন, চাল ডাল এনে বাচ্চাদের জন্য খাবার তৈরি করি, বাচ্চাদের খাবার না গুনো থামিয়ে নি। ছোট হুজুর পীর কেবলা দাদি জানদের বলতেন, কচির মা আমি জুলফিকারের কাছে পকেট দুটো উল্টো দিয়ে বলতেন, আমার কাছে কোনো কানা করি পয়সা নাই, কেননা আমি জুলফিকার যে গ্রামে লাশ জলসা করলাম, সেই গ্রামে নামাজ পড়ছিলাম। আল্লাহর ঘর মসজিদটা ফুটো, আল্লাহর ঘর মসজিদ যা ছিদ্র। জুলফিকার আমি নামাজ পড়তে পড়তে আমি লক্ষ্য করলাম পানি হচ্ছে, গায়ে মুসল্লিদের পানি পড়ছে, আমার মায়া লেগে গেল। আল্লাহর ঘরে পানি পড়ছে, মুসল্লিদের কষ্ট হচ্ছে। না না না, আমি জুলফিকার 5 দিন জলসার টাকা আমি ওই আল্লাহর ঘর মসজিদে দান করে দিয়েছি। আল্লাহ আল্লাহ মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, আমার বেঈমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার উত্তর মাটি কুমড়া ছেলেরা, বলার উদ্দেশ্য হচ্ছে আমার এটা, ছোট হুজুর তিনি ছিলেন আল্লাহওয়ালা। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহওয়ালা হতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহওয়ালা হতে গেলে পরিশ্রম করতে হবে, তবেই আল্লাহকে পাবো। আল্লাহ আল্লাহ রসুলকে যদি খুশি করে যদি কবরে যায়, কোনো মরে লাভ নাই। যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে কবরে যায়, তবেই মরণের দাম আছে, ঠিক না ভুল? আল্লাহ আল্লাহ রসুলকে যদি খুশি না করে কবরে গেলাম, মরে কি হবে? এই বাচ্চারা খুব চিল্লাচ্ছে, কারারা? ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার দেগঙ্গা মানুষেরা, তাই আমি আপনাদের বলে যাব, তাই আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, কেউ কারণ হবে না। আপনাকে আমি আবু জাফর সিদ্দিকী, আমাকে দুনিয়ায় আপনি ভালোবাসেন, আমি আপনাকে দুনিয়ায় ভালোবাসি। ময়দানে মাশরে দিনেতে
আমি আপনাকে চিনতে পারবো না। আপনি যতই পীরের আওলাদকে ভালোবাসেন না কেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে চিনতে পারবেন না, ঠিক না ভুল? জোরে বলে। মনে মনে করবেন না, না চিনার দরকার নেই। যদি নেকি চেয়ে বসে, যদি নেকি চেয়ে বসে চিনতেই পারবেন ছেলেরা, যুবকেরা। তাই সেদিনের জন্য আপনি কতটা তৈরি আছেন, সেই দিনের জন্য আপনি কতটা প্রস্তুত আছেন, সেই দিনের জন্য আপনি কতটা রেডি আছেন। এ মুসলমানের ছেলেরা, ভেড়ার মতো দুনিয়ায় ঘুরো না, কেন আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ পাক ইনসান মানুষকে সব থেকে আল্লাহ বেশি পছন্দ করেছে। আরো জোরে মানে, আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা করেছে, ঠিক না বল? জোরে বলে। কিন্তু মনে হয় আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা করেছেন, আমাদের চালচলন এমন যেন সৃষ্টির সব থেকে খারাপ আমরা, ঠিক না বলবো? এই কথা বলেন। মাঝে মাঝে নেটে দেখি হনুমান নামাজ পড়ছে। হনুমান চেনে? এই দেখুন মাঝে মাঝে নেটে দেয় বিড়াল। সেবার একটা দেখছিলাম, বাংলা ইংরেজি কিতাব দিয়েছে, ওপর দিয়ে চলে যাচ্ছে, আর কোরআন শরীফ দিয়েছে ওপরে একটা খাবার দিয়ে করছে কোরআনের উপরে। বিড়ালটা কিন্তু কোরআনে পা দিচ্ছে না, চতুর্দিকে ঘুরছে। কথা বুঝলেন না? যেই ওই বিড়ালকে ইংরেজি একটা বই দেয়া হচ্ছে, খাবার ধরা হচ্ছে, ও বইয়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। জোরে বললেন না? জোরে বললেন না? যখনই কোরআন দেয়া হচ্ছে, সব বিড়াল কিন্তু আর কোরআনের ওপর দিয়ে যাচ্ছে না, ও কোরআনের চতুর্দিকে ঘোর পাক খাচ্ছে। জোরে বললেন না? পশু বিড়াল এরাই ঠিক চিনেছে, আমরাই চিনতে পারিনি। কথা ঠিক না বলবো? হ্যাঁ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই আমি পীরের বেটা আপনাদের বলে যাব হাতে পায়ে ধরে, এ গঙ্গা ছেলেরা, আল্লাহ ওয়ালা গণ, আল্লাহ ওয়ালাদের প্রেম হাসিল করেন, দুনিয়া 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 করবেন না। এ নবী পাকের প্রেমিকেরা, আর দুনিয়াদার পীরের সাথে উঠা বসা করবেন না, কেননা চৌবতে একটা টান টানে। আপনার পীর যদি দুনিয়াদার হয়, আপনার আওয়াজ যদি দুনিয়াদার হয়, আপনিও দুনিয়াদার হবেন, ঠিক কিনা? এই কথা বলেন। যদি আপনার রাহবার আমি আবু জার সিদ্দিকীকে আপনি ফলো করে চলেন, আমি যদি দুনিয়া দুনিয়া করে পাগল হয়, আপনি দুনিয়াদার মুরিদ হবেন না হবেন না? যদি আমি আল্লাহ ওয়ালা হই, আপনি আল্লাহ ওয়ালা হবেন। যদি আমি নামাজি হই, তবে আপনি নামাজি হবেন। সোহবতের টান একটা টানে। এই আমি আপনাদের বলে যাব, সোহবতটা উঠা বসা চলাফেরা খুব সংযত ভাবে করবেন, চারটার সাথে উঠা বসা করবেন না, এ মুসলমানের ছেলেরা। তাই আমি আবু জার সিদ্দিকী বলে যাব, আজকে গঙ্গা মানুষদের গাড়ে আগরে যেতে হবে বাবা, কারো ছাড় হবে না, প্রত্যেককে মরতে হবে। আল্লাহ যখন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আপনার আমার মওতটা সকলের মওতটা কখন আল্লাহ করাবেন। ও ভাইজানেরা, আপনার আমার জান কবজ করবে কে? হযরতে আজরাইল আমিন আলাইহিমুস সালাম। আল্লাহ যখন হযরতে আজরাইলকে বলবে, ও হযরতে আজরাইল, দুনিয়ায় আর কি কেউ বেঁচে আছে? হযরতে আজরাইল ফেরেশতা, রব্বি আল্লাহ, কেউ আর বেঁচে না, এবারে ফেরেশতারা বেঁচে আছি। আল্লাহ বলবে, কেন বাকি থাকে? তাদেরও জানটা কবজ করো। ও ভাইজানেরা, বড় বড় তিনটে সাহাবার জান কবজ হযরতে আজরাইল সালাম করবে। আল্লাহ বলবে, আজরাইল, এবারে কি কেউ আছে? বলবে, না আল্লাহ, আপনি আর আমি। বলবে, তুমিও কেন বাকি থাকো? তোমার জানটা কবজ করে আমার কুদরতি হাতে জমা দিয়ে দাও। এ নবী পাকের প্রেমিকেরা, ঘটনা কম বেশি সকলেরই জানা, কিন্তু আবার দুবারা রিপিট করছি। এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আজরাইল সালাম কি বলবে? আল্লাহ, যদি আমি আজরাইল জানতাম এটা আমার এই কাজ, আমাকে শেষ পর্যন্ত আমাকেও জান কবজ করতে হবে। আমি আজরাইল
এ দায়িত্ব নিতাম না। কেননা মরণের যে একটা কঠিন আযাব, মরণের যে একটা কঠিন শাস্তি, আমি আজরাইল জানলে দায়িত্ব নিতাম না। এ নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আপনাদের বলে যাব, সেই মরণটা আসান কি করে হবে? আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। এই মরণটা আসান কি করে হবে? আপনাকে আমাকে হক পথে চলতে হবে। এ মুসলমানের ছেলেরা, কিন্তু মানুষ আজকে হক পথ পছন্দ করে না। যে সব ব্যবসা হারাম, ওই সব ব্যবসা বেশি করে। বিড়ি খাওয়া কি ভাইজান এসছেন না কি বলেন তো? হ্যাঁ, তাকবীর নারে তাকবীর নারে আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর মাশাআল্লাহ। আর এক পীরের আওলাদ আমার বড় ভাই আল্লাহ করেছে, কথা বললেন না? খুশি না বাজার? কি গো, দুজন একজন খুশি? দুটো দাদা পীরের আওলাদ এসেছি, আপনারা মন খুলে খুশি তো নাকি? কারা কারা খুশি নন হাত তোলেন তো দেখি। আমরা দুজনে এসেছি, তোমরা অখুশি ভাই? এই তোর জন্য শুধু এসেছি, এই জলসাটার লেগে আমার কম জায়গায় প্রচার করাই না। দেগঙ্গায় অনেক জায়গায় প্রচার করিয়েছে ভাইজান, জলসাটা বলে, আর ইস বেচারা সব জায়গায় আমার জলসা শুনতে চাই। এর লেগে এসেছি আজকে বাংলাদেশ থেকে সারা রাত জেগে, কথা বলে না? বাড়িতে বলছিল আপনি মিস করে দেন, আজকে জলসা যেতে হবে না গো। এই ছেলেটা দেখে, এই ছেলেটা খুব মহব্বত করে, যেতে হবে। বেচারা অনেকবার করে বলেছে ভাইজান আমাদের জলসা একটু প্রচার করে দেন। আমি প্রচার করি, নাচে দিয়ে আসি, কথা শিখা বলবো। আমরা যে এত কষ্ট করে দুটো ভাই এলাম, আপনারা দেগঙ্গার মানুষ অখুশি? সামনের বছর থেকে আর হুজুরদের দাওয়াত করুন, গ্রামের লোক আমাদের ঘরে এলে খুশি নয়। যখন আনো নিমাই চাঁদের ফুটাতা হবে, ঠিক না বলবো? কি গো বলে ভাইজান, ফুল ফসকে এই বসন আর জায়গা নেই নাকি? ওখানে চট আর নেই, এদিকে চট দাও না, ওখানটাই বসেন, যে যেখানে আছে বসেন, গেটটা জাম করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আগে বলবে তোমাকে, আমি তো ওদের আজকে লাইন অন্য নিয়ে এসেছি। না ইজে যে শুনিয়েছে, আবার বলছে ভাইজান এখানে কিছু শয়তান উঠেছে, বুঝতে পারছেন না? গোপ চাচা, যেন মনে হচ্ছে যেন মুরগির মতন, মুরগির পোদের মতন মুখ, ঠিক না বলি? তুমি তোমাকে আগে বলবে, আমি তো আজকে অন্য লাইনে নিয়ে গেছি। ঠিক আছে ইনশাল্লাহ, সময় যখন আছে ছাড়বো কেন, ঠিক না বলি? এগো শুনবে তো নাকি? এদিকে একটু আলোচনা করি, তারপরে যাবে ইনশাল্লাহ। ছেলেরা যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার ভাইজানেরা, বিড়ি খাওয়া কি জোরে বলে? জোরে কে বললো? মুখুরবরা তুই বলিস নাকি? তুই তো পাকা ছেলে, হ্যাঁ ও এক পাকা ছেলে, তুই বললি নাকি? বলি ওকে বলছি কেন? মৌলানা তো সব দিকে ফতোয়া জানে। বলছে মৌলী সাহেবদের ঘোরানোর কল আছে, পশ্চিম দিকে ফিরে পিশাব করছে, বলছে না ঘুরিয়ে দিচ্ছি, কথা বুঝলে না? আলেমদের তো বেশি কুটকুটি না, সব পারে। আমার মতো আলেমদের আমাদের বেশি কুটকুটি না। আমাকে বলবে যে ভাইজান মসজিদে ওঠে, চিন্তা করবো নি পাক আছে কি না পাক আছে, সোজা উঠে যাবো। একটা সাধারণ মানুষ যদি পাকও থাকে 10 বার চিন্তা করবে আল্লাহ উঠবো না উঠবো নি, ঠিক না বলবো? আর আমার মতন দুটো হুজুর, তিনটে হুজুরকে একটা কম্বলে দাও, আর 4টে সাধারণ মানুষকে দাও, 1 ঘন্টা পরে এসে দেখবে আমার মতো হুজুর তিনজন কি দুজন, তিনজন নয় দুজন দিলি অতি কাবার, দুদিকে কম্বল ছিঁড়ে দুদিকে ভাগ হয়ে পড়ে আছে, আর 4টে সাধারণ মানুষ ওরা চুপচাপ শুয়ে আছে, কথা ঠিক না বলি? বিড়ি খাওয়া কি সিগারেট? আর ব্যাখ্যা করে ভাইজান বিড়ির ফতোয়া দিয়েছে তাই সিগারেট খায়, হ্যাঁ খুব মজা।
সেই ডিম, সেই আন্ডা, সেই জল, সেই পানি, সেই মাউন্ট, সেই ওয়াটার, ঠিক না বলবো? হ্যাঁ, এই কথা বলেন না, একই তো জিনিস, শুধু ভাষা আলাদা, ঠিক না বল? ওই একই জিনিস, ও খেলে কি ধোঁয়া বেরোবে, আর ই খেলে কি ধোঁয়া বন্ধ হবে নাকি? আবার শীতকালে বেরিয়ে দিয়েছে বাবা। এই জায়গাটা কি খৈনি খাই তো কি, ওই তো আমি নিজে খাই। হুজুর খৈনি খাওয়ার কথা বলে, খৈনি হারাম কে বলতে পারবে? নিশা হারাম, না খেলে নয়, ঠিক না বলবো? এই কথা বলেন, নিশা করা কি হারাম। তবে যেসব শরিয়াতে হারাম আছে, মদ, গাঁজা, সিগারেট, এসব কলকে, কথা বলেন, এসব হারাম। এই নিশা হোক আর এমনি মন শখে হোক আর যাই হোক, খেলেই হারাম খাওয়া হবে, কথা ঠিক না বলবো? তো যাই হোক, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, মানি আমরা দাদা হুজুরকে, আমার দাদা হুজুর বলছে হারাম, ঠিক না বলবো? ওসিয়াত নামাটা খোলো, দেখে লাও, দাদা হুজুর পরিষ্কার লিখছে, বাবা বিড়ি সিগারেট খেও না, হারাম, কথা বলেন না? তো যখন দাদা হুজুরকে মানি, আমাদের লেগে কি এই জোরে বলে হারাম। সেই মালের যদি কেউ হারাম মালের ব্যবসা করে, ওই টাকা যদি কেউ খায়, ওই পয়সাটা হবে কি? জোরে বলে ছেলেরা, যুবকেরা, নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার উত্তর মাটি কুমড়ার ছেলেরা, ও আমার ভাইজানেরা, এতে গঙ্গা মানুষেরা, তাই আমি আবু জাহল সিদ্দিকী বলে যাব, যারা সুদের ব্যবসা করে তার টাকাটাও সম্পূর্ণ খারাপ। শরিয়াতে যেসব জিনিস হারাম আছে, ওই সব ব্যবসা যদি কেউ করে, ওই টাকা যদি কেউ ইনকাম করে খায়, সম্পূর্ণ খাওয়াটা হারাম হয়ে যাবে। নবী আমার জানিয়ে দিলেন, যার শরীরের মধ্যে হারাম ঢুকে যাবে, যার শরীরের মধ্যে হারাম ঢুকে যাবে, ওই বডিটা কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এ মুসলমানের ছেলেরা, তাই আমি আবু জাহল সিদ্দিকী বলে যাব, দুটো টাকার লোভে হারাম ঢুকিও না। এ মুসলমানের ছেলেরা, কিন্তু বর্তমান জামানায় হয়তো আমাকে বলতে পারে, অনেকে ভাবতে পারে, কে আবু জাহল সিদ্দিকীর কথা শুনবে? কারণ এখন সময়টা এমন হয়ে গিয়েছে বাবা, যদি আজকে আমি বাড়িওয়ালা ভাইকে বলি, এ বাড়িওয়ালা ভাই, তোমার বাড়িতে আমি খাবো না, কেন হুজুর? না, তোমার বাড়িতে টিভি রেখেছো, আমি তোমার বাড়িতে খাবো না। আমি আবু জাহলকে বাড়িওয়ালা বলে ফেলবে, হুজুর গো বিয়াদবি মাফ করবেন, খেতে আপনাকে হবে না, চলে যান, আপনার মতো হুজুর আমার দরকার নেই। বাংলাদেশ থেকে বিলিতি মার্কা হুজুর ধরে আনবো গো, গপাগপ করে মেরে দেবে। আবু জাহল সিদ্দিকী খাবে না তো কি হয়েছে? বাংলাদেশ থেকে বিলিতি মার্কা হুজুর আনবো, সে গপাগপ করে চালাবে, নাই খাবে তো কি হয়েছে? ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আর এক শ্রেণীর আলেম, এরা আবার সব হজম করে ফেলে। যদি বলা হয় ভাইজান আপনি সুদের বাড়ি খেলেন কেন, সুদের মাল হারাম মাল খেলেন কেন, বলে চুম্মার, তুই কি বুঝিস? কুয়ায় যদি কেউ মরা পড়ে, বালতিতে যদি একটা কেউ মরে যায়, পানি সমেত ফেলতে হবে। কুয়ার হুকুম হচ্ছে কত বালতি পানি ফেললে পাক হবে, ঠিক না বল? এ মুসলমানের ছেলেরা, দরিয়ায় যদি কেউ মরা গরু ছাগল পড়ে, ওতে আর ফেলতে হবে না, পাক। আমি গোলাম দরিয়া, সুদ আর ঘুষাকে হারাম হোক, কিছু খুঁজে পাওয়া যাবে না। তোরা তো কুয়ারে, তোরা তো সাধারণ লোক, তোদের কুয়ায় যদি পড়ে একটা হারাম, খুঁজে পাওয়া যাবে, সব বেকার হয়ে যাবে। আমি দরিয়া, আমার মধ্যে যদি হুকে হারাম কিচ্ছু মনে হবে না, দরিয়ায় একটুখানি কিছু করলে শুয়ে শুয়ে কোথায় চলে যাবে কিছু বুঝতেই পারবো না।
আমার সাথে তুলনা করবি না। এ মুসলমানের ছেলেরা, আজকে মানুষ কি হিদায়েত হবে? আলেম সমাজ হিদায়েত নেই। আজকে মানুষ কি পরিবর্তন হবে? মলি সাহেব হবে, সাহেবেরা পরিবর্তন নেই। রাগ করবেন না আমার উপরে ও আমার ভাইজানেরা। আখিরি জামানায় অধিকাংশ বক্তারা ওয়াজ নসিহত করে, তারা মনে 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 করে এলাকার মানুষের কাছে ভালো হব কি করে। উত্তর মাটি কুমড়া গ্রামবাসীরা আবু জাফর সিদ্দিকীর উপরে পাগল হয়ে যাবে কি করে। ওই মাহফিলটা, ওই ওয়াজটার কোনো দাম আল্লাহর কাছে হবে না। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আবু জাফর সিদ্দিকী, তুমি ওয়াজ নসিহতটা করেছিলে, তুমি গ্রামের মানুষদের গারে, তুমি এলাকাবাসীদের গারে খুশি করার জন্য, তুমি এলাকাবাসীদের গারে পাগল করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়। তোমার মাহফিলটা এলাকাবাসীরা খুশি হয়েছিল, আমি আল্লাহ খুশি হইনি। কথা ঠিক না ভুল বলেন? জলসা দিচ্ছে উত্তর মাটি কুমড়ার ছেলেরা, যদি মনে মনে নিয়ত করে ফেলে আমাদের জলসাটা সেরা, লাইটিং করবো গো, পাশের জলসা যারা নবী দিবস করে ওরা তেকিয়ে রয়ে যাবে। করেছে কি? কম্পিটিশন হয় না? আমার আলোচনা লাগছে নাকি? অসুবিধা হচ্ছে? এই ভাইজানকে ডাকবো, উনি ওনার সময় আসবে, বেশি বাকিও নেই। যদি বলেন অসুবিধা হচ্ছে আমারই ভালো, তাহলে কথা বলছেন না কেন? তাকবীর না নারে তাকবীর। কালকে দুটো বাংলাদেশে জলসা করে সারা রাত জেগে এই ওয়াজ করে চিল্লাচ্ছে, কথা বলেন না। আপনারা হলে তাহলে কি করতে? একে রাত জাগা, আবার দুটো জলসা করেছি, আবার এসে করছি, কথা বলেন না। জোরে আওয়াজ চেয়েছি, ঝিম্মার আওয়াজ নয়। আমরা শাক পাতাড়ি খাইনি, গরুর গোশ খাই। খাই এই কথা বলে আমরা 250 গোশকে ওই ঢেকুর তুলাবে ও জিনিস আমরা নয়। আমরা কিলো কিলো গোশ খাবো। গরু সমেত যদি রান্না করে দেয়, ওর ভেতরে পিছন দিক দিয়ে যদি বাঁশ ঢুকিয়ে কি রড ঢুকিয়ে যদি এই গোটা মুরগি গোটা খাসি দেখেছে, ওই গরু যদি গোটা যদি করা হয় তাই একাই খেয়ে ফেলবে। দিদি 1.5 দিন টাইম দেওয়া হয়। কদিন? ওকে একটু টাইম দিতে হবে। কদিন নেবে? 1.5 দিনে ও ফুজা গোটা গরুকে ভেজে যদি একদম কচমচে করে ভেজে মশলা পাতি দিয়ে যদি দেওয়া হয়, ও ফুল খেয়ে ফেলবে। এসে দেখবে শুধু হাড় পড়ে আছে। এ পারবে না? পারবে না? এই কথা বলো না। কুরবানির সময় এমন গোশ খাও দাঁতে ব্যথা করে না? করে না? আমার করে, আপনাদের করে কি কি জানি। তা আমরা তো সে জিনিস নয়। 250 গোশ খাওয়া তো জিনিস নয়। আমরা তো কিলো কিলো গোশ খাই। কথাই তো আছে, মুসলমানের হাঁড়ি খ্রিস্টানদের বাড়ি। কথা ঠিক না বলবো? মুসলমানদের কি? এবার দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো দরুদ শরীফ পড়ে। হ্যালো 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 আল্লাহুম্মা তুমি মাহবুবে খোদা, লাগো মোর হাজারো সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রাসূল আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। কি হলো? চট নেই? হ্যাঁ, চট নেই। একটু আগিয়ে আগিয়ে আসতে বলছে নাকি? হ্যাঁ, চট লাও না ভাই। এই দিকটা ওই দিকটা পিছনে দিয়ে দাও। চট একটু একটু আগিয়ে আগিয়ে আসবেন। একটু আসতে বলছে যখন একটু কষ্ট। শীতকালে গায়ে গা ঠেকলে বিরক্ত লাগবে না আরাম লাগবে? জোরে বলেন। আরাম হবে শীতকাল। এই বাচ্চা আগিয়ে আগিয়ে লড়তে বলিনি, আগিয়ে আগিয়ে আসতে বলেছি। লড়লে
হয়ে গেল, কাজ খুঁজে পাই। এরা এত চালাক 24 পরগনা ছেলে না, কি জানো সরে এলো, চলে আসে না গিয়ে আগে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি যে কথা বলছিলাম, এই কে কথা বলছি, ও যে যেখানে আছে পারে বসুকে যাক, আর নয় আর পারবো না। আমি যে কথা বলছিলাম, আমরা গরু খাওয়া মুসলমান তো নাকি, তো সেই গরুর তেজ দাও একটু কথা বলে না। একদিন গরু খেলে গরুর ডাক কেমন শুনুনি, ইজোর চিল্লায়, সেই গরু খেয়েছি আমরা, তো কত গরু খেয়ে ফেলেছি, কত আওয়াজ তাহলে বেরোবে গো, হ্যাঁ? তো জোরে আল্লাহকে ডাকছো, সওয়াব না গুনাহ হবে? জোরে বলে, সওয়াবের দরকার আছে না নেই? জোরে বলে। তাহলে পিছনের ভাইয়েরা একসাথে আওয়াজ দেন, নারী তুইবে হাই হাই, প্যান্ডেল ফাটবে প্যান্ডেল। এই একটা দিল্লি কেউ বেড়াতে গেছে, হাত তুলবে। দিল্লি, দিল্লিতে একটা পদ্মা মন্দির বলে একটা মন্দির আছে, দেখেছেন? ঠাকুর ঠাকুর কিছু নেই, ওইটার নাম পদ্মা মন্দির, কোনো ঠাকুর নেই ওখানে। সব সময় শুধু আপনাকে বলবে, কোনো কথা বলার আইন নেই, ইশারায় ইশারায়, ঠিক না ভুল? শুনেছি এমন ভাবে সিস্টেমটা তৈরি যে নাকি চিল্লালে নাকি ওই জায়গায় ফাটল ধরে যাবে। সত্যি কি আল্লাহ জানে, আমি জানি না, তবে শোনা কথা, সেজন্যই নাকি চিল্লাতে দেয়নি। এত শৌখিন জিনিস দিয়ে তৈরি, কথা বুঝলেন না? তো সামান্য, সে তো অনেক ভালো ভালো জিনিস দিয়ে তৈরি দেখেছি, কিন্তু সামান্য পাতলা কাপড়, ও যদি চিল্লে যদি ফেটে যেতে পারে, কাপড় ফাটবে না? প্যান্ডেল, সামিয়ানা, কি গো বলে হুজুর, অত গলার তেজ নেই, কি করে থাকবে? শান্তি খেয়ে খেয়ে আর তেজ থাকে? গুল মেজি অকাল হচ্ছে তো, মেজি ইপোস ঢুকছে কোথা? হ্যাঁ, সে দুমুখো বস্তা, পেট তো না, ওই দুমুখো বস্তা, একদিকে ঢালছে একদিকে বার করছে, এদিকে মারছে গুল আর বেরোচ্ছে নিচের দিক দিয়ে। শান্তি কি, গলার তেজ কি করে থাকবে? হ্যাঁ, বিড়ি খেয়ে খেয়ে তো জীবন শেষ হয়ে গেল। ঠোঁট তো কালো শুধু নয়, কালো শিয়া, শুধু কালো নয়, কালো কি বললাম, শিয়া পড়ে গেছে ঠোঁটে। ওতে যদি সার্ফ এক্সেল দিয়েও যদি ঘষা হয়, ও জীবনে ঠোঁট কালোই থেকে যাবে, সাদা হবে না, কথা ঠিক না? এত কালো বিড়ি খেয়ে খেয়ে স্যাঁতলা পড়ে গেছে, তো সেই আওয়াজ আর কি হবে বলেন? এর থেকে বেশি আর হবে না, ঠিক না বলবো? ঠিক নারী দেখবে সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, আমার দাদা পীরের সিলসিলা, দাদা পীরের মুরিদ মুতাকিদিন গণ, উত্তর মাটি কুমড়া বাৎসরিক ইসালে সাহাবের কমিটি সাহেবান গণ, উত্তর মাটি কুমড়ার যুবক বিন্দু, আমার দেগঙ্গা থানার যুবক বিন্দু, আমার উত্তর 24 পরগনার যুবক বিন্দু, নারী দেখবে, নারী দেখবে, আল কোরআনের আলো, টিভির আলো,
হবে রে আল্লাহ, কি ওয়াজ শুনছো? সবে তো বাজে 9:30, আর আধা ঘন্টা থাকবো। বলেছি কি টিভি আলো বলছে ঘরে ঘরে যাবে, কি হবে? ওয়াজ শুনছেন তো নাকি? আল্লাহ জানে কি শুনছেন। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার আজকে ভাইজানেরা, এ আমার দেগঙ্গার মানুষেরা, এ যুবক ছেলেরা, না শুনলে আমার কিছু এসে যাবে না। 10,000 বান্ডিলটা লোবো গো, সোজা বাড়ির মধ্যে চলে যাব। যদি না শোনো তোমার লস, আমার কিছু এসে যাবে না। ইমাম মাওলানা হাফেজ আলেমেরা 5,000 7,000 টাকা নেবে, বান্ডিল নিয়ে ঘরে চলে যাবে। তো ভাইজানেরা, ও মলি সাহেব হাফেজ সাহেবের লাভ হবে, তোমার লাভ হবে না। তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, দুনিয়া এসেছেন আল্লাহকে খুশি করে, দুনিয়া এসেছেন আল্লাহকে খুশি করে। আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সেরা করেছে। যখন আল্লাহ বললেন আমি আদম সন্তান বানাতে চাই, আমি আদম সন্তান প্রেরণ করতে চাই, আল্লাহকে বাধা দিয়েছিল কারা? জোরে ফেরেশতারা। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আদম সন্তান বানাবেন না, আদম সন্তান বানাবেন না। কেন না? আমরা আপনার ইবাদতের জন্যই যথেষ্ট। কেন আপনি আদম সন্তান বানাবেন? তারা দুনিয়ায় ঝগড়া পেশাদ, তারা দুনিয়ায় মারপিট, তারা দুনিয়ায় খুনোখুনি, তারা দুনিয়ায় হিংসা বিদ্বেষ সব সময় নিয়ে ব্যস্ত থাকবে, আপনার ইবাদত তারা করবে না। আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তালামু, এ আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এ মুসলমানের ছেলেরা, কত আশা করে, কত আল্লাহ পাক কত মনে আশা নিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, কিন্তু আমরা মুসলমান সেই আশাকে নিরাশা করে দিচ্ছি। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর হুকুমকে অমান্য করছি। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আপনাদের বলে যাব গো, এই জামানায় বেশি আমল করতে বলবো না, সামান্য কয়েকটা আমল বলে দিয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হারামটা চেচে খাও, দৃষ্টিটা সংযত রাখো। ইনশাআল্লাহ এই জামানায় যদি তুমি এই জিনিসগুলো আমল করতে পারো, বেশি আমলের দরকার নাই, অল্প আমলই নাজাতের ওসিলা হয়ে যাবে। বেশি ইবাদত কে করতে বলছে? আমি তোমায় বলছি করুন, অল্প ইবাদতই করো, তবে সেটা সলিড। সলিড হচ্ছে না, লোক দেখানো হয়ে যাচ্ছে বেশিরভাগ। নামাজ ধরে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাআলা, যা মানিয়ে এসে গেল, কি হবে আল্লাহ, ধান আর গেল, আলু গেল, ও পাবে 10 টাকা, পাবে 8 টাকা, নামাজ পড়ে গিয়ে দিয়ে দেবো, বলো ভাই কিছু মনে করিনি আমি, ঠিক না বল? জোরে বলে। নামাজি যত রকমের চিন্তা, তো নামাজটা কি আল্লাহর জন্য হলো না দুনিয়াবি চিন্তার জন্য এলো? কার চিন্তা এলো, আল্লাহর না দুনিয়া? দুনিয়া চিন্তা, এত দুনিয়ায় ব্যস্ত। এ মুসলমানের ছেলেরা, আজকে আমরা দুনিয়ায় এমন ব্যস্ত, কবরে যদি চলে যায় এমন হাল হাকিকাত আপনার আমার হয়ে গেছে। আল্লাহ যদি 5 দিন সুযোগ দেয়, যা বান্দা তোকে 5 দিন সময় দিলাম, আমি আল্লাহর ইবাদত করে দেখা, কবরে ছাড় পেয়ে 5 দিন মনে করবো ছাড় পেয়েছি, একটু বেড়া চাপা একটু ঘুরে আসি, অনেকদিন যাইনি, একটু খালার বাড়ি, নানির বাড়ি, ফুপুর বাড়ি ঘুরে আসি, অনেকদিন যাইনি, একটু ক্লাবে গিয়ে দেখি সন্টু মন্টু পল্টু পল্টু কি করছে, এখনো কি কিরাম খেলছে, ঠিক না বল? এই হালাকিকাত মরে যাওয়ার পর আল্লাহ যদি 5 দিনের জন্য পাঠাই, যা বান্দা দিয়ে প্রমাণ করে দিয়ে আমি আমার ইবাদত করে, তাও মনে হয় করবো নি, কথা ঠিক না ভুল? এই কথা বলেন না?
ছেলেরা যুবকেরা নবীর উম্মতিরা বেশি আমল বলবো না, অল্প আমল বলে দিলাম, তবে সেটা খুলুসিয়াত। লোক দেখানো অনেকে আলো আমল করে, তসবিহ পড়ছে, আলু কত করে, একটা তসবির দানা গেল, বেগুন কত করে, দুটো তসবির দানা গেল, ঝিঙে কত করে, আর একটা তসবির দানা চলে গেল, লিবি নেই কম লিবিনি, আর একটা তসবির দানা চলে গেল। বলছে তুই কি দাম বলছি, আর একটা তো বিদানা চলে গেল, তুই দিবি কি বল, নাই ওর কাছে চলে যাবো, আর একটা তো বিদানা চলে গেল। এরকম করে আলু পটল ঝিঙে দামাদামি করতে করতে সব তসবির দানা শেষ, চুমুও খেয়ে নিল, হয়ে গেল একবার পড়া 100। এই ভুল কথা বলছি? লোক দেখানো কিছু করা চলবে না। বিভাগের প্রেমিকেরা, মুসলমানের এমন অবস্থা, আমরা আজকে লোক দেখানো সবকিছু করি। আমি প্রায় জায়গায় বলে থাকি, অনেক গ্রামে আছে মানুষ মাথায় টুপি দিয়ে ঘরে, হঠাৎ হঠাৎ বোম্বাই থাকতো, দিল্লি থাকতো, পানি শুট হয়নি, সব চুল উঠে চলে গেছে, হঠাৎ এসে দেখে টুপি মাথায়, বলে ভালো হয়ে গেছে ছেলে বাইরে থেকে এসে। না না না, ওর টুপিটা খুলে দেখো গো, চকচক চকচক করে টাক, একটাও চুল নেই, ও টাকের জ্বালাই দিয়েছে। বোম্বাই থেকে এসে ভালো হয় না, বলে এরকম ছেলে আছে না নাই? এই ভাই আজকে তো বাস্তব লিওয়াজ করছি, আমাদের রাগ হচ্ছে নাকি? আজকে সব বাস্তব লিয়ে বলছি, তবে একটুখানি শুনিয়েছে লাস্ট টাইম, একটুখানি শয়তান সাইজ করে বেরিয়ে যাবো। তবে এই লাইন ধরেছি তো শেষ করতে পারছি না, আধা ক্যাপশন ওয়াজ হয়ে যাবে, ঠিক না বলুন? যে লাইন সাবজেক্ট অনুযায়ী ওয়াজ করে মজা আলাদা, যে সাবজেক্ট ধরি সে সাবজেক্টে আলোচনা করি। ছেলেরা যুবকেরা নবীর উম্মতিরা, তাহলে ও টুপিটা মাথায় দিয়েছে কিসের জ্বালায়? জোরে বলে, টাকের জ্বালায়, এমনি দেয় নেই। হ্যাঁ, কথা বললেন না, টাকের জ্বালাই দিয়েছে। টুপি পরা সুন্নত, ও যদি পরে টাকের জ্বালায়, ও সুন্নত আদায় হবে? জোরে বলে। ছেলেরা যুবকেরা নবীর উম্মতিরা, অনেকে পার্টি করতো, সিপিএম পার্টি, প্রধান ছিল বিরাট নেতা, এখন দেখবেন দাঁড়িয়ে রেখে জানো মনে হবে জানো 3 কোটি বার হজ করে হাজী সাহেব, অথচ যখন পার্টির দবদবাই ছিল, ও দাঁড়িয়েও ছিল নি ওর মোড়া লাইকে, ও মারের ভয়ে দাঁড়িয়ে রেখেছে, ঠিক না ভুল? এই ভুল বলছি? রাগ হচ্ছে? এরকম নেতা আছে না নাই? ও নেতার কোন দাম আছে? ও দাঁড়ি ছাড়া ও নামাজ পড়া জানে, এবারে টিএমসি মার একটাও ফাঁক দেবে না, এ সময় এই লাইনে নেমে যায়, ঠিক না বউ? ও দেখছে টিএমসি পার্টি এসে গেছে, সিপিএম রাজত্ব করেছি অনেক বড়, খুব জেলিয়েছে, না আর না, এবারে ব্যাগ সিধে করে ফেলবে, না বাবা নামাজ পড়ি মসজিদে শুধু জেকের করি। ও ভয়ে হয়েছে কার? আল্লাহর না দুনিয়ার মানুষের? জোরে বলে। তাই আমি আপনাদের বলে যাব, লোক দেখানো আমল ইবাদত করবেন না, সলিড ইবাদত করেন, আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, ইমানের সাথে আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর যদি ইমানের সাথে যদি আপনার যদি আমল যদি না করেন, কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এবারে ওয়াজির লাইনে নিয়ে এলাম, ইমানের সাথে। ইমান মানে কি? জোরে বলে। ভাই আমার সময় সংক্ষেপ, শুধু এলাকাবাসীরা